সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমি ঘুম ভাঙছে আমার ৫ টায়। এখন বাজতেছে প্রায় ৫:৩০। ৫ টায় উঠে আ ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে এসে অজু-টজু করলাম। অজু করে হচ্ছে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে না অ্যাকচুয়ালি মানে ওয়াশরুমে থাকা অবস্থায় এমন ঝমঝম করে বৃষ্টি নামছে, পুরা একদম ভাসায় নিচ্ছে একদম। প্রচুর বৃষ্টি হইতেছে। মানে একদম পুরা ঘোর বর্ষা যেটারে বলে ওইটাই হইতেছে আরকি। যাই হোক বৃষ্টি আমার খুবই ভাল লাগে। মানে একমাত্র কর্দমাক্ত রাস্তা বাদে আমার বৃষ্টির সবকিছুই ভাল লাগে। তো আজকে আ এখন চাইলে এখন আবার ঘুমায়ে যেতে পারি। অনেক মজার একটা ঘুম হবে। কিন্তু আসলে ঘুমাইলে চলবে না। ঠিক আছে? ঘুমাইলে জীবনে সফল হওয়া যাবে না। তো জীবনে সফল হইতে হবে। ঠান্ডাও লাগতেছে এজন্যে ফুলহাতা শার্ট পরে বসে আছি। ঠিক আছে? তো দেখা যাক সারাদিন কি করি, কি না করি। প্রচুর আ আ প্রচুর কাজ করা লাগবে, প্রচুর পড়াশোনা করা লাগবে। ঠিক আছে? This is life. So everything will be recorded on the vlog. আর আমি যদি কখনো সফল হইতে পারি তাহলে এই ব্লগ গুলাই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। সো লেটস গেট টু ইট। বাজতেছে প্রায় ৯:৩০ ক্ষুধা লাগছে অনেক। কিন্তু আজকে শুক্রবার তো ভাইয়াও ঘুমাচ্ছে, দিভাইও ঘুমাচ্ছে, আনাবিয়া মাত্র উঠছে। আনাবিয়ার ১০ টায় হচ্ছে ইয়া গানের স্কুল। তো আমারই হয়তো নিয়ে যেতে হবে। তো যে আকাশের যে অবস্থা আবার মনে হয় বৃষ্টি নামবে। আমি বের হইলাম দেখে যে পরোটা কিনবো আনাবিয়ার জন্য আর আমার জন্যে। কারণ ক্ষুধা লাগছে অনেক। আমি সেই ফজর থেকে সজাগ করতেছি, কাজ করতেছি। দেখি কি পাওয়া যায়। পরোটা কিনবো আর সবজি কিনবো। কিনলাম পরোটা। আচ্ছা। এই বাবারে বাবা! পিছলা খাইয়া গেছিলাম আরেকটু। পিচ দেওয়া রাস্তার মধ্যেও কাদা হয়ে গেছে। বৃষ্টির দিনে এই জিনিসটাতে বেশি হেট করি আমি। যাই হোক আপনাদেরকে একটা গল্প শোনাই। সেটা হচ্ছে যে গল্প না অ্যাকচুয়ালি। আমি আসলে কেমন? ওই আনাতিয়া উঠছে। তা আমি আকাশ আবার মেঘলা করে ফেলছে। আমি হচ্ছে মানে YouTube থেকে একটা গান ছাড়ছি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। এটা খুব পুরানো মানে একদম ফার্স্ট রেকর্ড আরকি। একদম ১ম রেকর্ড মানে গের, গের শব্দ করতেছে এরকম অবস্থা। আমার ওই ধরনের রেকর্ডই ভাল লাগে। তো আনাবি আমারে বলতেছে, "চাচা তুমি এইরকম গান কেন শুনো?" আনাবি হচ্ছে ওই যে গান পছন্দ করে। বেশি বিট ওয়ালা, ঠিক আছে? লাফালাফি করা যায়, নাচানাচি করা যায়। ওরকম গান হচ্ছে বেশি পছন্দ করে। ঠিক আছে? মাঝে মাঝে আমি আর আনাবিয়া ওইসব গান-টান ছেড়ে প্রচুর লাফাই রুমের মধ্যে। কেমন? হ্যালো। ভালো লাগলো? অনেক বাতাস না আবার বৃষ্টি হবে। হ্যাঁ, আবার বৃষ্টি হবে। হ্যাঁ? সমস্যা নেই। আমি তোমাকে নেওয়ার সময় ছাতা নিয়ে আসবো। তাহলে তো গাড়ি খুলেই চলতে যাবে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা কি গান শিখবি? আমি তো জানি না। আমার তো আর বলা নেই। আনাবিয়াকে হচ্ছে গানের স্কুলে দিয়ে চলে আসলাম। এখন আমি বাসায় যাবো। আমার আবার পড়তে বসতে হবে। পড়বো ১২টা পর্যন্ত। ১২টা পর্যন্ত পড়ে গোসল করবো। একটু ঘর গোছাবো। আর হচ্ছে আজকে যেহেতু জুম্মা, তো জুম্মার নামাজে যেতে হবে। নামাজ পড়বো। পরে আবার দেখা যাক কি করি সারাদিন। বিকালে একটু বের হওয়ার ইচ্ছা আছে। সকালেই বের হওয়ার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির কারণে বেরোতে পারলাম না। ঠিক আছে? কিন্তু বিকালে বেরোবো। তো চা-টা খাবো। হাঁটাহাঁটি করবো। কারণ এটা না হইলে আবার আবার আমাকে হচ্ছে ১২ টার সময় গোসলের আগে হচ্ছে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করে শরীরটা গরম করে তারপর গোসল করতে বেশি মজা লাগে। ওইদিন ছাতাটা হারায় ফেললাম একটা। এই ছাতাটা হচ্ছে অনেক পুরানা। এটা নষ্ট হয়েছিল এতদিন বাসায় ছিল। তো আজকে ভাইয়া মেকানিক ধরে নিয়ে আসছে। এই জন্য ঠিক করাইলাম। এখন বেশ ভালোই আছে। তো নামাজের সময় হয়ে গেল। আল্লাহ বৃষ্টি পইড়া সবকিছু একদম ফকফকা হয়ে গেছে একবারে। এমন বৃষ্টি পড়ছে আজকে ফজরের সময়। পুরা ঝমঝমায় বৃষ্টি পড়ছে। সারাদিন বাসায় বসে থাকা আসলে মারাত্মক প্যারা। তো হুট করেই প্ল্যান করলাম বের হয়ে যাবো। তো বের হয়ে গেলাম। যাবো হচ্ছে অ্যাকচুয়ালি ভার্সিটি। ভার্সিটি যেয়ে হচ্ছে একটু আড্ডা-টাড্ডা মারবো। আড্ডা-টাড্ডা মারবো। বহুদিন ধরে ভার্সিটিতে আড্ডা মারা হয় না। অনেকদিন হয়ে গেছে আড্ডা মারি না আসলে।
আজকে যাচ্ছি শুধুমাত্র আড্ডা মারার জন্য। তো মাঝখানে কি করি সবকিছুই দেখাবো। সো লেটস গো টু মাই ইউনিভার্সিটি। আমরা মারাত্মক হচ্ছে ইনডিসিশনে ভুগতেছি যে আমরা সবাই হচ্ছে এই জায়গায় বসে রয়েছে, সবাইরে দেখাও। সবাই হচ্ছে মানে পোড়া খাওয়া মানুষ, ঠিক আছে? ব্যক্তি পোড়া খাওয়া, জীবনে পোড়া খাওয়া মানুষ। আমরা চাকা খাই না, আমরা পোড়া খাই, আমরা পুড়ে যাই, ঠিক আছে? যাই হোক, তো আমরা হচ্ছে ইনডিসিশনে ভুগতেছি যে আমরা কই যাবো। হচ্ছে মুন্নার দায়িত্ব, সে ডিসিশন নেবে কোথায় নিয়ে যাবে আমাদেরকে। 1 2 3 বলবো, তাদের একটা জায়গার নাম বলবে, যেটা বলবে ওই নিয়ে যাবো, ঠিক আছে? যেটা বলবে ওই নিয়ে যাবো, ঠিক আছে? মুন্না রেডি? মুন্না রেডি? তুই যে নেবো আমরা ওই নিয়ে যাবো, ঠিক আছে? তোর মেসের কথা বললে তোর মেসেই যাবো, ঠিক আছে? রেডি? বলো মুন্না। 1 2 3 আমাদের একটা বিশাল সমস্যা, গ্রুপটা বড় তো তো ঘুরতে টুরতে যাইতে চাইলে এক একজন এক এক মতামত দেয়। কেউ কয় এনে যাব, কেউ কয় এনে যাব না, কেউ কয় না ওনে যাব না, রাস্তাঘাট ভালো না, আরেকটা কেউ এনে চা পাওয়া যায় না, মেলা সমস্যা। এই জন্য হচ্ছে যে একজনই ডিসিশন নিবে, ও জেনে কবে ওই নিয়েই যাবো, ঠিক আছে? তো আজকে দায়িত্ব পড়ছে হচ্ছে মুন্নার উপরে। মুন্নারা যে 1 2 3 করে যেটার নাম কইছে ওই নিয়েই যাইতে হবে, ঠিক আছে? কোনো ভাই হ্যাঁ নাই, কোনো না নাই, ওই নিয়েই যাইতে হবে। কিন্তু এমনি দায়িত্ব পড়ে আমার উপরে, কিন্তু এখন আমি দায়িত্ব মানে হস্তান্তর করে দিচ্ছি আর কি। আস্তে আস্তে সিনিয়র হয়ে গেছি তো অনেক, এই জন্য জুনিয়রদের উপরে দায়িত্ব হস্তান্তর করে দিলাম। আমরা যে হাঁটতেছি দেখাই না। ভাই, তোমরা তো আমারে হাঁটো না, দেখাও। তোমরা তো উড়ো, আমারে স্বপ্নে স্বপ্নে উড়ো, দেখাও। ঠিক আছে? তাহলে আপনার ভিডিও হ্যাঁ, হ্যাঁ। বেশি হবে। ও, সত্যি কথাটা বলেই দিলাম আজকে ভিডিওর মাঝখানে। না তোরা দেখালে এই পরে অংশটা আবার আবার কাট করে ঝামেলা দিয়েন হবে, না। ঠিক আছে? আমারে দেখালে নাকি আমার ঝামেলা হবে। হ্যাঁ, ঝামেলা হইব কি? জগন্নাথে আসলে একটা এই সিনারি হলো যে আপনি ঘোড়ার গাড়িতে চড়তে পারবেন। সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত ঘোড়ার গাড়ি যায়। পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী খাবার নিলাম এখন, যে বাকরখানি। যদি এটাও তো মজা না, কিন্তু ওই যে ইয়ার ইয়ার ভিতরে একটা আছে, এটা শক্ত, এটা তো মজা না। কিন্তু হচ্ছে কলতা বাজারের দিকে একটা দোকান আছে, ওটা অনেক মজা, ভালোই লাগে। আগে চা খাবো, কারণ সদরঘাটের ভিতরে চা পাওয়া যায় না, চা খাইতে হবে আগে। এই যে কেরানীগঞ্জ চলে আসলাম, সাগর পাড়ি দিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে চলে আসলাম। বুতেক ঝালমুড়ির দোকান দেখাই আপনার। এটা কি কি সিস্টেম? দেখো পেঁয়াজ টমেটো ঘুরতেছে। আপু ওইটা ঘুরতেছে না, মেশিনটা ঘুরতেছে, ওরা ওর সাথে ঘুরতেছে। হইছো। ওদেরকে ঘোরানো হচ্ছে। তোরা তুই অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী। কি জ্ঞান আমার লয় না, ঠিক আছে? যে হেরা ঘুরতেছে না, মেশিন ঘুরতেছে, বাবা রে বাবা, কি জ্ঞানী, কি জ্ঞানী, ঠিক আছে? আরে খাবারটা চলে আসছে না খেয়ে, ঠিক আছে? কি কি দাও মামা? চানাচুর, চাউল, ভাজা, চিরা, বাদাম, মুড়ি দাও না? না এটা পারো। ও আচ্ছা আচ্ছা। এই জিনিসটা কি? না। খাবারটা নে কা, হ্যাঁ, খাবেন তো সবাই। এই যে খাবারটা কারোর কাছে মুড়ি চলে আসছে, এখন হচ্ছে আমি টেস্ট করবো। এই মায়া, সব খেয়ালতেছে, রাক্ষসের ঘরে রাক্ষস। এই দেখ, আর একটা হাঁচি দিতেছে, এটার ছবি আমার। না। তোমার চায় বিসমিল্লাহ। লাগবে আরো। এবার তো মাখাই দে। কে মা বেকার রাত দিয়ে খারাপ না। বুড়িগঙ্গার পাড় দিয়ে হচ্ছে আপনার মানে পুরাটা একদম স্ট্রিট ফুডে ভরা, আপনাদেরকে দেখাই আমি। এখানে বট বিক্রি করা হচ্ছে। এরপর আপনার এইদিকে আসে গেলে হচ্ছে আপনার আরো দেখতে পাবেন, একদম বুড়িগঙ্গার পাড়েই, মানে ঘাট থেকে নেমে হচ্ছে আপনি পাবেন রাস্তার পাশেই। এখানে হচ্ছে ভাজা পোড়া বিক্রি করা হচ্ছে, ঝালমুড়ি আছে, প্লাস এখানে পিঠা টিঠা আছে। এই জায়গায় যে ফুচকা, নুডলস, চটপটি এগুলা বিক্রি করা হচ্ছে।
সবাই ঝালমুড়ি খাচ্ছে, মানে পুরা রাস্তাটাই অনেক বিজি, আপনার প্রচুর স্ট্রিট ফুড আছে এই জায়গায়। চাইলে আপনারা এসে দেখতে পারেন, এই যে এই জায়গাতে ফুচকা বিক্রি করা হইতেছে, সবাই বসে বসে খাইতেছে, মানে প্রত্যেকটা আমাদের মুড়ি রেডি হয়ে গেছে। কয়জন ছয়টা। দেখাবো। আচ্ছা তুই খাই আমার ইয়াটাই গেল এইরকম করে ভাই, কি লেভেলের এটা ক্ষুধা। কেমন আপন? চলে সো মুন্না কেমন? পেট ভরার জন্য যথেষ্ট। ভালো না দুধটা কেমন? আমরা বাসায় মা কত মজা লাগে। হ্যাঁ, নাইমুদা কেমন? নট ব্যাড। কেমন? আমাদের গুলো বানানো এটাতে মজা হয়। আমি বলি ফিলিং নেস্টি। চলে আসছি নদীর এই পার, আবার পুরান ঢাকায় চলে আসছি। এতক্ষণ কেরানীগঞ্জ ছিলাম, খাইলাম দাইলাম। আর কি এত ভিড় ভাই, এত স্ট্রিট ফুড হয়ে গেছে। আগে ফাঁকা ছিল, আগে অনেক ফাঁকা ছিল। এই জায়গাতে একটা হালিম পাওয়া যেত 20 টাকার, কিন্তু এটা খুঁজে যাও আজকে আর পাইলাম না। তো মুড়ি মাখা খাইলাম, মুড়িটা এত মজা ছিল না। আমার আরো বেশি ভালো লাগে যে হাতে কেসলা টেসলা বানাইছে, এটা দেখে আমার কেমন জানি লাগছে। হালকা একটু খাইছি, মানে খুব এত বেশি খাই নাই, ভালো লাগে না খুব একটা। কারণ আবার চলে আসলাম, আমি যে ভার্সিটি যে কিছুক্ষণ আড্ডা দিব, দিয়ে হচ্ছে বাসায় চলে যাবো। শেষ ঘোরাঘুরি শেষ, বাসায় চলে যাচ্ছি। এই যে আমার মুখ খালি অন্ধকার হয়ে যায়, তারপরে দোয়া করি ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এই যে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে। দেখ বাসায় চলে যাচ্ছি এখন। ওরে বাবা, বাসায় চলে আসলাম। আমার কাজকর্ম সবই, 3টা কাজ বাকি আছে এখনো। এখন বাজতেছে হচ্ছে 8:30। আমার হচ্ছে মানে একটা অ্যানালাইসিস বাকি আছে, আর কি প্রজেক্ট এখন করব এর সেটা স্থির করা বাকি আছে, আর হইতেছে এক্সারসাইজ করা বাকি আছে। সবকিছুই করব। তবে এই ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।